কি স্বাদ! এত সুন্দর যে আমদই ঘরে হয়েছে, এটা কিন্তু না শেয়ার করে পারলাম না। সামনেই জামাই ষষ্ঠী, জামাইকে অবশ্যই লাস্ট পাতে এই দইটা দেবেন, আর এই দারুণ লাগবে। চলুন রেসিপিটা করি। রেসিপিটা করতে আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা প্রয়োজন মতে দুধ নিয়ে নেবেন। দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে কম করে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি হিমসাগর আমটা নিয়েছি, এই আমটা বেশি ভালো হবে। হিমসাগর আমটাকে ভালো করে ধুয়ে যে আটিটার থেকেও খানিকটা হাত দিয়ে বার করে নিলাম আমের রসটা, আর মিক্সারে খানিকটা পিষে নিলাম। এবার আমের রসটাকে যাতে ভেতরে আমের মধ্যে যে ভেতরে কোনো আমের অংশ না থাকে, রস হবে সুন্দর রস একটা। এবার একটু 4 চামচের মতো চিনি গুঁড়ো করে নিলাম, তার মধ্যে 2-3টে এলাচ দানা একসাথে দিয়ে গুঁড়ো করে নিলাম, আর কিছুটা দই জলটা ঝরিয়ে রেখেছিলাম। এরপরে যে আমটাকে আমি রস বানিয়ে রেখেছি, সেই আমের রসের মধ্যে চিনিটা আমি দিয়ে নেব। এবার আমের রসের মধ্যে চিনিটা নিয়ে খুব ভালো করে গুলে সেই দইটা থেকে যে জল ঝরিয়ে নিয়ে রেখেছি সেই দইটাও দেব। সবগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে দেব একদম আঙুল চুপিয়ে দেখবেন উষ্ণ উষ্ণ দুধটা হবে, সেই দুধটা দিয়ে দেব। সব দিয়ে ভালোভাবে আরেকবার নাড়িয়ে কিছুক্ষণ 7 থেকে 8 ঘন্টা আমি এই মেশিনটার মধ্যে রেখেছি। এটা কার্ড মেশিন। এটার মধ্যে আমাদের 1 প্যাকেট আর তারা হাফ প্যাকেট দুটোই পরিমাপে দই বসানো যায়। আমি এখানে 1 প্যাকেট দুধের সুন্দর দইটা বসিয়ে নিলাম। আমটা যেহেতু দিয়েছি একটু বেড়ে গেছে। এটা 7-8 ঘন্টা আমি এখানে লাগিয়ে রাখলাম প্লাগে। তারপরে দইটা সুন্দর জমে গেছে, কিন্তু জল টল কিছু বেরোয়নি, জল কাটিনি, যেহেতু দইয়ের জলটাও আমি ঝরিয়ে নিচে দুধটাকে একটু কমিয়ে নিয়েছিলাম। যদি আপনাদের এটা না থাকে তাহলে একটা তোয়ালে ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেবেন, ওতেও জমে যাবে। মেশিনটা খুব ভালো সাপোর্টিভ দইয়ের ক্ষেত্রে। খুব সুন্দর দইটা জমে গেছে। দইটা জমে প্লাগ আউট করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেওয়ার পর এই অবস্থাটা। খুব ভালো হয়েছিল খেতে। অবশ্যই রেসিপিটা সবার মধ্যে শেয়ার করুন। নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ হোক জামাই ষষ্ঠী।